আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এসেছি আমাদের বেগুনের প্রজেক্টে। এখানে আমরা কয়েকটা ভিডিও আপনাদের দিয়েছি। এখানে আমাদের টোটাল জমি আছে বেগুনের 2 বিঘা আর মরিচের আছে হলো 10 কাঠা আর কি। মানে যেটা বলেন যে মরিচ 1 বিঘার অর্ধেক আর কি। এখানে আমরা দুই ধরনের ভাবে আর কি বেগুন লাগাইছি। 1 বিঘা জমি হলো আপনার মালচিং পেপার দিয়ে লাগাইছি, আর 1 বিঘা জমি হচ্ছে মালচিং পেপার ছাড়া। কারণ আমরা দুই পদের লাগানোর কারণ হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, মানে দেখার জন্য, যে অভিজ্ঞতাটা আর কি বাড়ানোর জন্য, যে আসলেই কোনভাবে মানে ফসল করলে আমরা ভালো কিছু করতে পারবো সেই উদ্দেশ্যে। এটা দেখতে পাচ্ছেন মালচিং পেপার ছাড়া। এই গাছটা আমাদের মালচিং পেপার যে গাছটি লাগিয়েছি ওটা মিনিমাম, ওইটার থেকে এই মালচিং পেপার ছাড়া যেটা দেখতেছেন এটা 6 দিনের বড় আর কি। 6 দিন আগে লাগাইছি। আর যেটা আপনারা দেখতেছেন যে মালচিং পেপার দিয়ে যেটা লাগাইছি ওই গাছটাও তার মানে 6 দিন পরে। তাহলে ওই গাছটা তো দেখছেন কত বড় হয়েছে, কত সুন্দর, ওর কালার অনেক সুন্দর। আর মালচিং পেপার ছাড়া যেটা, এটার কালার ভালো না, এটা অনেক ধরনের রোগ হয়। তাই আমরা মনে করলেন এই বেগুনের মানে যদি হিসাব করি 2 দিন 1 দিন পর পর ওষুধ দিতে হয়। কারণ এতই পরিমাণ ওষুধ দিতে হয় যে যা বলার ভাষার বাইরে। আপনি বেগুনে একসাথে কয়েক ধরনের ওষুধ দিলে দেখবেন যে আপনার ওই ওষুধে কাজ করবে না। আপনি বেগুনের সব থেকে বড় সমস্যা হচ্ছে ডুগা ছিদ্রকারী যে পোকাটা, এটা হলো সব থেকে বড় প্রবলেমটা করে। এই যে যেটা দেখতেছেন মালচিং পেপার দেওয়া, এই গাছটা দেখছেন অনেক সুন্দর, কিন্তু ওরা কি করবে, এখানে একটা সমস্যা, মূল সমস্যা যে ডুগা আছে, মানে আপনি যেখান থেকে আর কি বেগুন ধরবে ওই গোলালো ওরা ছিদ্র করে। এক ধরনের পোকা আছে, ছিদ্র করলে দেখা যাচ্ছে ওই ডুগাটা আস্তে আস্তে করে মানে ঠেয়ে যে গাছটা মারা যাইতেছে, মানে যেখান থেকে ছিদ্র করবে ওইখান থেকে আর কি মারা যায়। মানে মারা গেলে ওইটা ওইখানে যে ইঞ্জেকশনের মতো ওরা যে বসায় ওইখানে আস্তে আস্তে করে একটা পোকা হয়ে যায়, মানে ছটকার মতো যে পোকাগুলা। ওটা হওয়ার পরে ওরা অনেকখানি আর কি গাছ খেয়ে ফেললে আর কি ওখান থেকে আস্তে আস্তে ডালগুলো আর কি মারা যায়। এই সমস্যাটা মনে করলেন সমাধান করতে সব থেকে বড় প্রবলেম হয়। এই যে যেমন দেখেন একটা যে ছিঁড়া হইলো, এটা এই যে আপনার ডুগা ছিদ্রকারী পোকা আর কি। তো এই ধরনের সব থেকে ভালো ওষুধ আর কি কাজ করে, মানে ইনস্ট্যান্ট যেটা কাজ পাবেন, এটা হচ্ছে আপনি মিমপেক্সের মানিক আর সুরেট, এই দুইটা ওষুধের নাম আছে। এই দুইটা আপনার 1 বিঘা জমিতে 100 100 গ্রাম, একটা হলো 100 গ্রাম, একটা হলো 100 মিলি, এটা 3 বেরেল বানায় যদি 1 বিঘা জমিতে দেন, মানে প্রথম চান্সে যদি বেশি পরিমাণ আপনি ডুগা ছিদ্র করে আর কি নষ্ট করে, সেক্ষেত্রে আপনি পরপর ওই মাঝখানে 2 দিন গ্যাপ রেখে ওষুধ দিবেন, তারপর 7 দিন পর পর দিলে আশা করি আর আপনার এই ডুগা ছিদ্রকারী থেকে আপনি বাঁচতে পারবেন। আর আমি আরো কয়েক ধরনের ওষুধ ইউজ করছি, মানে রেজাল্ট পাইনি আর কি। কিসের জন্য পাইনি জানি না। যেমন যদি বলি, এসব তো কোম্পানি বলাও ঠিক না, যেমন আমি ভলিউম ফ্ল্যাক্স, এটা সিনজেন্টা কোম্পানি, এটা দেওয়ার পরে মনে করলেন যে আমার মনে হয় যে গরমের জন্য না কিসের জন্য আল্লাহ জানে, এক সুতারও মনে করলেন কাজ পাইনি। তারপর তো এইভাবে এদিকে মনে করলেন ডুগা অনেক কেটে ফেলতেছে, নষ্ট হয়ে যাইতেছে। সেই ক্ষেত্রে মনে করলেন আবার মানিক সুইট ইউজ করছি, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। আর মালচিং পেপারে যে গাছগুলা, এই গাছগুলার রোগ অনেকটাই কম, খালি ডুগাটাই ছিদ্র বেশি করছে। তাছাড়া অন্য অন্য কোনো রোগ নাই, গাছের গ্রোথ ভালো, সবকিছুই ভালো। আর গাছ হওয়ার পরে এখন গাছের বয়স মোটামুটি আপনার 54 থেকে 55 দিন বয়স, কিন্তু গাছে আপনার দুই একটা আর কি বেগুন আছে, মানে কেবল ধরছে আর কি। কিন্তু অনেক জালি আবার পড়ে যেতেছে, মানে ফুল ঝরে পড়ে যেতেছে, ফুল থাকতেছে না। সেই ক্ষেত্রেও আপনি অনেক ধরনের ওষুধ ইউজ করা লাগে। আমরা যেমন ফার্স্ট টাইম ইউজ করছি আপনার ব্রোন আর লো ওই দস্তা, এটা আপনি স্প্রে যেগুলা করে ওইটা করছি। স্প্রে করার কারণে মনে করলেন যে যে ওষুধগুলা ইউজ করি আপনার মানে ফুল ঝরে যাওয়ার জন্য, তো বললামই দস্তা ব্রোন, এটা ইউজ করলে দেখা গেলো 4 দিন 5 দিন পর পর 2বার ইউজ করলে, আর এটার পাশে আপনার মনে করেন হরমোনটা ইউজ করলেন, যে কোনো এক ধরনের হরমোন পিজিআর আর কি, দেখা গেলো আপনি ফ্লোরা ইউজ করতে পারেন, অন্যান্য জিনিস ইউজ করলে দেখা গেলো যে আপনার ফুল ঝরবে কম।
আমাদের এই যে যে মরিচগুলা দেখতেছেন এখন আমরা মানে ছিঁড়া বিক্রি করতে পারতাম, কিন্তু গরমের কারণে আর ওই ফুল ঝরে যাওয়ার কারণে আমরা আর কি বিক্রি করতে পারিনি, অনেক নষ্ট হয়েছে। তাই সেক্ষেত্রে মনে করলেন যে আমাদের একটা বিয়ে ছিল, উনি বলছে যে ফাঁদ দিতে আর ইয়েলো কার্ড দিতে, এগুলা দিলে মনে করলেন যে আপনার ওষুধ কম দিতে হবে। এমনি তো আমরা এত পরিমাণ ওষুধ দিতেছি, মানে আমরা দুজন যদি ওষুধ না দিতাম তাহলে তো মনে করলেন যে অসম্ভব এই ক্ষেত করা। কারণ বেগুনে যে এত ওষুধ লাগে আমার আগে জানা ছিল না। আমি এখানে ইউটিউব দেখেই করছি, কারণ এই মালচিং পেপারটা আমি ইউটিউবে যতটুকু দেখছি যে ফসল অনেক ভালো হয়, কিন্তু ইউটিউবে যতটা সহজে দেখা যায় অতটা সহজ না। এখানে অনেক 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 পরিমাণ হার্ড পরিশ্রম করতে হয়, যা বলার ভাষার বাইরে। এতটাই পরিমাণ হার্ড পরিশ্রম করতে হবে যে আপনি বুঝতে পারবেন না যে এত কষ্ট কেন করা লাগে। ওষুধ দিতে হয় আর কি। আর মরিচের মূল সমস্যাটা হচ্ছে আপনার থুবড়া লাগে। আপনি মালচিং পেপার ছাড়া যদি লাগান, মানে আমি এক জায়গায় মনে করেন 15 থেকে 20টা লাগাইছি, মালচিং পেপারেও তো থুবড়া লাগে। আর মালচিং পেপার ছাড়া যেগুলো লাগাইছে আল্লাহ দিলে ওখানে একটা গাছও ভালো নাই। মানে এত পরিমাণ থোবরা লাগছে যে গাছ মানে গুছাইতে মানে ইয়ে হয়, এটা পাতা কুকড়াইতে কুকড়াইতে গাছ শুদ্ধ ছোট হয়ে গেছে। আর বেগুনে আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, আপনি ইয়েলো কালার হয়ে যায়, মানে হলুদ। আপনি দেখবেন যে প্রায় গাছই দেখা যায় যেটা মালচিং পেপার ছাড়া ওটা হলুদ হলুদ হয়ে গেছে, যেটা আপনার ভিডিওতে দেখবেন যে প্রায় গাছই হলুদ হয়ে যায়। আর ওইখানে মনে করেন আমরা 2বার আর কি ঘাস উঠাই দিছি, তারপর ড্রেন করছি, ওই ক্ষেত্রে ওখানে খরচ বেশি। এর থেকে আমরা যদি মালচিং পেপার দিয়ে বেড করে দিতাম সেক্ষেত্রে আমাদের খরচটা অনেক কম থাকতো, যতটুকু আর কি সুবিধা দেখা যায়। আবার মালচিং পেপারে দেখেন আপনার গাছের কিন্তু গ্রোথ ভালো, কালার ভালো, আবার রোগ কম, মানে ওদের পোকামাকড় থেকে আক্রমণ আর কি কম করে, যতটুকু দেখা যাইতেছে। এই জন্য যে এক্সপিরিয়েন্স অনুযায়ী আর কি যে খেতগুলো করতেছি তা আপনাদের সাথে আরো শেয়ার করব। এতদিন আরো ভিডিও দিতে পারতাম, কারণ ভিডিও দিতে পারিনি কিসের জন্য, কারণ ওষুধ একটা দিয়ে কাজ হয় না, ওষুধ আরেকটা দিয়ে কাজ হয় না। সেই জন্য আর কি আপনাদের সাথে বর্তমানে আর কি এই ওষুধটা ইউজ করলাম, যে যে ওষুধটা আর কি দিচ্ছে মানিকা সুইট, এটাই ভালো কাজ করতেছে। আর এই মানিকা সুইটের সাথে এটা অনেক সময় বিএস আপনাকে বলে দেবে অন্য ওষুধ মানে মিশাই দিতে। কোনো ওষুধে মিশাই দেবেন না, জাস্ট এটা দিবেন। এটা 2 দিন 3 দিন পরে আপনি একটা ভিটামিন দিলেন বা ম্যানকোজেব দিলেন, এগুলো দিলে কি হবে গাছটা একটু নরম থাকবে। এগুলো হলো অনেক ই মানে স্ট্রং অনেক এই ওষুধগুলা। কারণ এই ওষুধগুলা দিলে আপনার গাছটা একটু মানে শক্ত করে নেয়, মানে আপনার যে ডোগাগুলা ওইগুলা একটু ছোট করে নেয়, এই জন্য অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য যতটা সেভ করা যায় আর কি, যতটা ভালোভাবে আর কি মোটামুটি ওষুধ দেওয়া যায়, যখন যে ক্ষেত করতে যাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। দেখেন এইখানে কি অবস্থা গাছের, গাছের এখানে দেখছেন কতটা পরিবর্তন। এই জন্য আর কি যতটা করা যায় আর কি মালচিং পেপারটা আর কি আমার কাছে বেস্ট। এজন্য সবাই মালচিং পেপার দিয়েই চেষ্টা করবেন সবজি ক্ষেত করার জন্য, তাতে অনেক ভালো রেজাল্ট পাবেন। আশা করি এইটুক ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।